নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অ্যাডহক প্রমোশন সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন খবর সম্পর্কে। তো দেখুন, ত্রিপুরাতে অ্যাডহক প্রমোশনের ক্ষেত্রে মুখ বাঁচাতে গিয়ে সরকার কিন্তু জটিলতায় জড়াচ্ছে। কিভাবে সরকার জটিলতায় জড়াচ্ছে এবং এতে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের কতটা লাভ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, সরকারি ভাষ্যে কাগজপত্রে বিকলাঙ্গদের আজকাল বিশেষভাবে সক্ষম বলা হয়ে থাকে। এতে কিন্তু যিনি দৃষ্টিহীন ছিলেন তিনি দৃষ্টিহীনই থেকে যাচ্ছেন, তার অবস্থার কোনো পরিবর্তন কিন্তু হয় না। সেই অবস্থাতেই এসে পৌঁছেছেন ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারীগণ। অন্তত পদোন্নতির ক্ষেত্রে রাজ্য সরকার অ্যাডহক প্রমোটিদের রেগুলার করার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে কিন্তু কোনো রকমের অবস্থার পরিবর্তন হবে না। একই থাকবে রাজ্যের যে আদালতে যে ঝুঁকি রয়েছে সেটা কিন্তু একই অবস্থাতেই থেকে যাবে। ঘুরিয়ে পেঁচিয়ে পালিশ কথায় যাই বলা হোক না কেন, থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। কারণ সরকার আরেকটি স্পর্শকাতর পথেই কিন্তু পা বাড়ালো। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আরও কয়েক গণ্ডা মামলা হতে পারে। সরকারকে যদি কোনো অ্যাডহক পদোন্নতি বা সাধারণ পদোন্নতির সিদ্ধান্ত নিতে হয় তাহলে প্রথমেই দরকার রেগুলার ডিপিসি। রেগুলার ডিপিসি ছাড়া কোনো রেগুলার পদোন্নতি কিন্তু সম্ভব নয়। পদোন্নতির ক্ষেত্রে 2021-এ গৃহীত নীতি অনুযায়ী এর রুল 8 ধারায় এই কথা কিন্তু স্পষ্ট করা আছে। রাজ্য সরকার 2021-এর পদোন্নতি যে নীতি তাকে কিন্তু বাতিল করেনি। সেই নীতি জীবিত রেখেই যদি বিষয়টিকে রেগুলার করতে হয় তাহলে ধরে নিতে হবে যে সরকার আগের পলিসিকে জীবিত রেখে তাতে সংশোধনী এনেছে। যদি তাই হয়, 2021-এ যে ডিপিসি হয়েছিল তাকে যদি মান্য করা হয় তাহলে মনে রাখতে হবে সেই ডিপিসি কিন্তু রেগুলার ডিপিসি ছিল না। এর মাধ্যমে রেগুলার পদোন্নতি দেওয়া যাবে না। তাহলে সরকার এই সিদ্ধান্তের অর্থ কী দাঁড়ায়? সরকার কি চাইছে কোনো দায় দায়িত্বে না জড়িয়ে রেখে সহজ একটা রাস্তায় নিজেকে বের করে আনতে? এটা কি সম্ভব? প্রসঙ্গত, রাজ্য প্রশাসনের পদোন্নতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিজেপির নেতৃত্বাধীন সরকার যখন অ্যাডহক পদোন্নতির সিদ্ধান্ত নিল তখন সরকারের সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়ে যায়। এই দফায় অ্যাডহক প্রমোটিদের রেগুলার করার যে সিদ্ধান্ত মন্ত্রিসভায় নিয়েছে তার বিরুদ্ধে মামলা হতে বাধ্য। অবশ্য মামলা হলেও সরকার অনেকটা দায়মুক্ত হতে পারে। সরকারের বক্তব্য হবে যে আমরা তো সর্বান্তকরণে চেষ্টা করেছিলাম কিন্তু মামলা হয়ে গেল তাই পারলাম না। এইভাবে নিজেদের দায় তারা ঝেড়ে ফেলতে চাইবে, তাতে কিন্তু কোনো রকমের সন্দেহ নেই। প্রসঙ্গত, গত মন্ত্রিসভার বৈঠকে সরকার অ্যাডহক প্রমোটিদের রেগুলার পদোন্নতির যে সিদ্ধান্ত নেয় মঙ্গলবার তার গেজেট নোটিফিকেশন বের হলেও সরকারের পোর্টালে তা প্রকাশিত হয়নি। এদিন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে সাবজেক্ট টু আউটকাম অফ এসএলপি। এর অর্থ কী? সুপ্রিম কোর্টে যদি সরকার মামলায় হেরে যায় তাহলে কর্মচারী অ্যাডহক প্রমোশনে যে বাড়তি টাকা ভোগ করেছিল তা ফেরত দিতে হবে। তাহলে সরকার অ্যাডহকের প্রমোশনে কিসের রেগুলার করার কথা বলছেন? 2021-এ বিজেপি জোট সরকার নোটিফিকেশন বের করে কর্মচারীদের বহুদিনের আটকে
অ্যাডহক তাপ্পি দিয়ে চালু করে কর্মচারী কুলকে খুশি করতে চাইল, কিন্তু অ্যাডহক পদোন্নতি 1 বছরের বেশি চালু রাখতে গেলে নতুন করে লোকসেবা আয়োগের অনুমোদন নিতে হয় বাস্তবসম্মত কারণ দর্শিয়ে। গত 4 বছরে তা করা হয়নি। তাহলে কি সরকার বেআইনিভাবেই অ্যাডহক পদোন্নতিগুলিকে চালিয়ে রেখেছিল? আবার অনেকেই এই সময়ে অবসরে যান। তারা অ্যাডহক পদোন্নতি ভোগ করে পেনশনে গিয়ে ধপাস করে পুনর্মূষিক ভব হয়ে আর্থিক ক্ষতির সামনে পড়েন। হাইকোর্টে মামলা ঝুলছে অ্যাডহক পদোন্নতি নিয়ে। সেখানে সরকারের লেজে গবরে অবস্থা। মুখ রক্ষায় সরকার কি আরেকটা অনৈতিক ঝামেলায় জড়িয়ে গেল? সুপ্রিম কোর্টে পদোন্নতির মামলা ঝুলে আছে, সেটা শেষ না করে আবার সেই সাবজেক্ট টু আউটকাম অফ এসএলপি শর্ত রেখে অ্যাডহক পদোন্নতিগুলিকে রেগুলার করা কি আরও মামলায় জড়ানোর ঝুঁকি নয়? এটা কিন্তু আসলেই অ্যাডহক পদোন্নতিগুলিকে রেগুলার করা, এটা কিন্তু একটা মামলায় জড়ানোর ঝুঁকি সরকারের। তো ত্রিপুরাতে যে অ্যাডহক প্রমোশন সংক্রান্ত যে ঘোষণা করেছে সরকার, এটাই কিন্তু ধীরে ধীরে সরকার নিজেই জটিলতায় কিন্তু জড়াচ্ছে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ত্রিপুরায় কর্মীদের জন্য। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে এই ধরনের নিয়মিত খবরগুলি পেয়ে যাবেন। অর্থাৎ ত্রিপুরায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত খবর পাবেন, ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত খবর পাবেন, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত খবর পাবেন, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ফিক্সড পে, প্রত্যেকটি কর্মচারীদের বিভিন্ন খবর কিন্তু আপনারা তথ্যমিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন চাকরির খবর আপনারা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।